এখনো ছুটি পাই নাই। মার্কেটে যাওয়ার সময় কখন? আচ্ছা, যেহেতু একদিন হয়তো ছুটি একদিন হাতে পাবেন মনে হয়। একদিনও না, ঈদের একদিনে। ও চাঁদ রাত পর্যন্ত থাকতে হবে। চাঁদ রাত পর্যন্ত, রাত্রে আমরা 9টা বাজে বাসায় যাব। নিজের জন্য কিছু কেনাকাটা করেছেন? এখনো হয় নাই। এখনো কিছু কেনাকাটা হয় নাই। ম্যাডাম, দেখছিলাম রাত অবধি কাজ করছেন এই ঝুঁকির মধ্য দিয়ে। কিভাবে আসলেন, কেমন লাগছে, পরিবার কিভাবে মেনে নিচ্ছেন এই ঝুঁকির কাজগুলো? আমার মনে হয় না ঝুঁকি, আমি নিজে সতর্ক থাকি, আমার কাছে ভালো লাগে। আমার এই যে মানে ধরেন বসে থাকতাম বা অন্য জায়গায় সময় নষ্ট করতাম, সেক্ষেত্রে আমার কাজ করতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, পড়াশোনা করছেন পাশাপাশি? পড়াশোনা যেদিন ভার্সিটি থাকে ওই দিন আমি বিকালে করি ডিউটি। কাল বাজে পরশু ঈদ, ঈদ কিভাবে? একদিন পর্যন্ত আমাদের ডিউটি আছে। ও আচ্ছা, এই রাজপথে থাকতে হবে? অবশ্যই। আচ্ছা আচ্ছা। মানুষ যতদিন পর্যন্ত গ্রামে না যাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের থাকা লাগবে। ম্যাডাম, অনেক সময় কি ঝুঁকি মোকাবেলা করতে হয়, কারণ আপনারা তো নতুন আসছেন? হ্যাঁ, ধরেন অনেকে মানতে চায় না, হুট করে তো একটা জিনিস মানুষ মানতে চায় না, সেক্ষেত্রে আমাদের তো একটু বুঝাইতে হয় মানুষ, আস্তে আস্তেই মানুষ বুঝবে। স্যার মানে ম্যাডাম, কোন শ্রেণীর মানুষগুলো ট্রাফিক আইন খুব কম মানে? বেশিরভাগ রিক্সাওয়ালারাই এরকম করে, রিক্সাওয়ালারাই বেশিরভাগ এরকম করে। এছাড়া শিক্ষিত মানুষ কখনো এরকম করে না আমার মনে হয়। মানে ওরা তো সবসময় উল্টা যাওয়ার অভ্যাস ছিল, এখন তো আর সেটা নাই। মানে এখন যেতে দিতে পারছি না, তাই ওদের ধরেন যখন যেতে দেয় তখন ওদের ভালো লাগে যে হয়তো ভালো করতেছে, আর যখন উল্টা ঘুরে দেওয়া হয় তখন ওদের খারাপ লাগে। কিছুদিন পর ঠিক হয়ে যাবে, কারণ এরা তো একদম সাধারণ মানুষ, নিশ্চয়ই আপনাদেরও খারাপ লাগে। হ্যাঁ, খারাপ তো লাগে। যারা ধরেন বয়স্ক, যেতে পারে না, কষ্ট হয়, তাদেরকে আমরা ছেড়ে দিই। আসেন আসেন, সামনে নেন মামা, একটু প্লিজ, একটু একটু। ম্যাডাম, ট্রাফিক না মানা দেশে রাত পর্যন্ত কাজ করছেন, পরিবার নিশ্চয়ই টেনশনে থাকেন, চিন্তায় থাকেন। হ্যাঁ, টেনশনে তো অবশ্যই থাকে। কিভাবে বুঝ দিচ্ছেন? রিস্ক হয়ে যায়, তাও বুঝতে আর কি। আগে ধরেন আমি এখন করে করে অভ্যাস হচ্ছি যে আমার তো ভবিষ্যতে আর উপরে যেতে হবে, সেক্ষেত্রে রিস্ক, জীবনে রিস্ক ছাড়া তো কিছু অর্জন করা যায় না, ঠিক আছে? কিছু পেতে হলে কিছু দিতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। ম্যাডাম, মা বাবার জন্য কেনাকাটা করেছে? এখনো ছুটি পাই নাই। মার্কেটে যাওয়ার সময় কখন? আচ্ছা, যেহেতু একদিন হয়তো ছুটি একদিন হাতে পাবেন মনে হয়। একদিনও না, ঈদের একদিনে। ও চাঁদ রাত পর্যন্ত থাকতে হবে? চাঁদ রাত পর্যন্ত, রাত্রে আমরা 9টা বাজে বাসায় যাব। নিজের জন্য কিছু কেনাকাটা করেছেন? এখনো হয় নাই। এখনো কিছু কেনাকাটা হয় নাই। আমি যেটা জানি যে আপনারা একটু সম্মানী ভাতাও পাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই। নিশ্চয়ই পরিবারের মা বাবাকে শেয়ার করছেন? মা বাবাকে ধরেন ঈদের সময় কিছু দেই, আর বাকিটা পড়াশোনার কাজেই লাগে। আমি শুধু চেষ্টা করি আমার পড়াশোনার খরচটা বাসা থেকে নাই না আমি নিজে ব্যয় করতে, মানে আমার পড়াশোনার খরচটা যাতে আমি চালাইতে পারি আমার ভবিষ্যৎ। আপনার বাবা মা আছেন? হ্যাঁ, আছে, ইনশাআল্লাহ। ওনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। নিশ্চয়ই ঈদের দিন দেখা হবে তাইলে ওনাদের সঙ্গে? গ্রামে থাকে, খুবই খারাপ। তো আপনি হয়তো যেতে পারবেন না, মনটা অনেক খারাপ লাগবে? খারাপ তো লাগবে অবশ্যই। এখন মোবাইলে যুগ, ভিডিও কলে দেখে নিব, কিছু করার নাই। আরও যেহেতু এখানে দায়িত্ব আপনার পড়েছে, ঈদ মানে চাঁদ রাত পর্যন্ত তো রাস্তায় থাকতে হবে। অবশ্যই। ম্যাডাম, যারা নতুন আছেন, যারা আপনাদের মতন এরকম সেবামূলক কাজে আসতে চান, তাদেরকে কি মেসেজ দিতে চান? আমি মনে করি যে তারা পয়সা যে সময়টা নষ্ট করে, অন্য কাজে নষ্ট করে। এখন তো বর্তমানে সবাই ফোন ইউজ করে বা অন্য অন্য ক্ষেত্রে মানে নলেজটা অন্য কাজে ইউজ করতেছে। সেক্ষেত্রে আমি মনে করি কাজের ক্ষেত্রে সময়টা নষ্ট করা ভালো, এক্ষেত্রে বোরিং হবে না মানুষ। ম্যাডাম, অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকুন আপনি, আপনার এই কর্ম নিরাপদ হোক। আসসালামু আলাইকুম। সামনে নিয়ে যান প্লিজ। কেমন লাগছে আপনাদের সঙ্গে, আপনাদের এই বোন, আপনাদের এই ভাই কাজ করছেন? না,
হ্যাঁ, অবশ্যই আগের চেয়ে আমরা চেষ্টা করতেছি এদেরকে সাথে নিয়ে। যেমন আপনারা জানেন যে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের জন্য কাজ করা একটু কঠিন, তো এরা থাকায় আমাদের জন্য কিছুটা সাপোর্ট হচ্ছে এখন। এরা পাবলিক ডিলিংসে মানে মানুষ এদের খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছে। এরাও অনেক পরিশ্রম করে, যেমন বিকাল থেকে এখন পর্যন্ত অলমোস্ট আপনাদের পক্ষ থেকে সহযোগিতা করছেন? আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, এবং যেহেতু এটা পারস্পরিক সাহায্য সহযোগিতার ব্যাপার, মানে টোটাল ট্রাফিক ডিভিশনে সবাই তো এক হয়েই কাজ করতেছে। আমার কনস্টেবল যেরকম কাজ করতেছে, আমি কাজ করতেছি, আমার সিনিয়ররা সবাই কাজ করতেছে। সাথে ট্যাক্স সদস্যরা থাকায় আমাদের জন্য আগের চেয়ে অনেক বেশি কমফোর্টেবল হচ্ছে কাজগুলো করা। যেমন যদি বলি আগে রিক্সাওয়ালাদের সাথে যেমন এই যে ডিল করা, যে ব্যাপারটা, উল্টা যাওয়া যাবে না ভাই, ঘোরা গেল ভাই, 1 মিনিট একটু।